গাজীপুর সদর উপজেলার ভবানীপুরে অবস্থিত একটি কারখানার সামনে আজ সোমবারও বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। আজ সকাল ৯টার দিকে আর&জি বিডি লিমিটেড নামে ওই কারখানার শ্রমিকেরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। ঘণ্টাখানেক তারা মহাসড়ক আটকে রাখলে উভয় পাশে ৫ থেকে ৬ কিলোমিটার সড়কে যানজট সৃষ্টি হয়। এতে সীমাহীন ভোগান্তিতে পড়েন যানবাহনের যাত্রী ও চালকেরা। কয়েকদিন ধরে শ্রমিক আন্দোলনের কারণে গাজীপুরের ৪টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। সেগুলো আজও খোলার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এই ৪টি সহ জেলায় মোট ৯টি কারখানা বন্ধ আছে। এছাড়া জেলার অধিকাংশ কারখানাতেই আজ উৎপাদন স্বাভাবিক আছে বলে জানিয়েছে পুলিশ। গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম দুপুর ১১:১২টার দিকে গণমাধ্যমকে বলেন, গাজীপুর জেলায় আজ ৯টি কারখানা বন্ধ আছে। এর মধ্যে ৪টি কারখানা শ্রম আইনের ১৩(১) ধারায় অনির্দিষ্টকালের জন্য ঘোষণা করা হয়েছে। এছাড়া একটি কারখানা লে অফ, একটি অস্থায়ী বন্ধ এবং ৩টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। কারখানা শ্রমিক ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, সদর উপজেলার ভবানীপুর এলাকার আর&জি বিডি লিমিটেড কারখানার শ্রমিকেরা গতকাল দুপুরের পর হাজিরা বোনাস, নাইট বিল ও টিফিন বিল বৃদ্ধি, প্রশাসন বিভাগের ব্যবস্থাপকের অপসারণ সহ ১২ দফা দাবিতে বিক্ষোভ শুরু করেন। শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন দেবে স্নাতক ছাত্রছাত্রীদের বৃত্তি। বেসরকারি শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন ২০২৩ সালে উচ্চ মাধ্যমিক বা সমমানমান পরীক্ষায় উত্তীর্ণ অসচ্ছল মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান করবে। এটি শাহজালাল ইসলামী ব্যাংকের শিক্ষাবৃত্তি কার্যক্রমের আওতাধীন। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।